সর্বশক্তিমান প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু প্রতিনিয়ত তিনি তা আমাদেরকে ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি শিশু, সে হসপিটালে ভর্তি। আমরা যদি তাদের কথাগুলি শোনাতে পারতাম তাহলে হয়তোবা আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পারতাম যে তারা কতটা অসহায়ের মধ্যে পড়ে রয়েছে। সত্যি, যদি পরিবারের কেউ হসপিটালে ভর্তি থাকে আর যদি সে হয় একটিমাত্র সন্তান, শিশু সন্তান, তবে তার মা বাবার হৃদয়টা তখন কেমন লাগে আসলে আমরা বুঝতে পারি। যাদের স্বজন হাসপাতালে থাকে একমাত্র তারাই বুঝতে পারে যে তারা কতটা চাপের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। কাজেই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সমস্ত অসুস্থ মানুষের জন্য আপনারা সবাই প্রার্থনা করুন যেন তারা সুস্থ হয়ে ওঠে। কারণ আমরা সবসময় শুধু নিজেদের জন্য চেয়ে থাকি, নিজেদের ভালোর জন্য চেয়ে থাকি, নিজেদের জন্য প্রার্থনা করতে থাকি, কিন্তু অন্যদের জন্য আমরা খুব একটা সময় দেই না। আসলে আমরা ভুল করি, যেন এই ভুলটা আমরা না করি। আমরা যেন সবাই অন্যের জন্য বেশি বেশি মঙ্গল কামনা করি। যদি কেউ অসুস্থ থাকে, সে যে আমার পরিবারের হতে হবে তেমনটা নয়। সে যেই হোক না কেন, যেন আমরা সেই অসুস্থ ব্যক্তির জন্য সুস্থতা কামনা করতে পারি। এটাই যেন আমাদের দায়িত্ব মনে হয়। আমরা যেন এটা আমাদের একটা কাজ যেন আমরা মনে করি। তাই আপনাদের সবার কাছে আমার এই রিকোয়েস্ট যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা সবাই এই শিশুদের জন্য প্রার্থনা করবেন যেন এই শিশুরা সবাই সুস্থ ওঠে এবং আমরাও যেন কন্টিনিউ এইভাবে কাজ করতে পারি। যে এই পোশাকগুলি দিয়ে এই শিশুদেরকে উপহার দিচ্ছে, তাদের সবাইকে আপনারা ধন্যবাদ জানাবেন। তাদের জন্য প্রার্থনা করবেন যেন তার পরিবার, তারা ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আরও রিকোয়েস্ট করব, যারা আমাদের মতো এইভাবে আরও যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা সত্যি খুব ভালো কাজ করে যাচ্ছেন। যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্টই করি যে আপনারা সব সময় অসুস্থ মানুষদের জন্য বেশি বেশি করে প্রার্থনা করুন। যদি আপনারা হসপিটালে গিয়ে প্রার্থনা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। কিন্তু রিকোয়েস্ট থাকবে যে আপনারা সব সময় এই অসুস্থ মানুষের পাশে থাকুন, তাদের সুস্থতা কামনা করুন যেন তারা সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এবং অনেকে রয়েছে যারা অর্থের জন্য মেডিসিন কিনতে পারে না, তাদেরকে সাহায্য